বাজারে কাঁচা আম শেষ হয়ে যাবার আগেই এই আচারটি 1 থেকে 2 বছরের জন্য বানিয়ে রেখে দিন। এই আচারটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে খাওয়া যায়। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। একবার আচারটা বানিয়ে দেখুন, আশা করছি প্রত্যেক বছর আপনাকে এই আচারটা বানাতেই হবে, এতটা টেস্টি। ব্যাস, ইন্ট্রো দেওয়া শেষ। এরপরে আসি আচার বানানোর প্রসেসে। এখানে আমি 5টার মতো আম নিয়েছি, আর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ছালগুলো ভালোভাবে ছুলে নিয়েছি। এখানে দেখুন, এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। আর এখানে দেখুন 2টো গ্রেট করার জায়গা আছে। ওপরেরটাতেও করতে পারেন, কিন্তু ওপরেরটার থেকে নিচেটাতে ভালো হবে। আমগুলো বেশ ঝিরিঝিরি হবে, আর ওপরেরটাতে হলে একটু মোটা মোটা হয়ে যাবে। আপনাদের যেটাতে ইচ্ছা খুশি করতে পারেন, তবে নিচেটাতে করলেই ভালো হয়। জানেন তো, এই তেল আমটা আমার মায়ের স্পেশাল। গোটা ইউটিউব খুঁজেও আপনি এই তেল আমের আচারের রেসিপিটা পাবেন না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর একটা ভীষণই ইম্পর্টেন্ট টিপস, আচারটা বানানো হয়ে গেলে এর মধ্যে 2 চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো বললাম, আপনাদের যদি বেশি হয় আর একটু বেশি দেবেন, আর যদি কম করেন তাহলে একটু কম দেবেন। ভিনিগারটা কিন্তু দেবেন। আর এই আচারের একটা স্পেশালিটি কি, এটা আপনারা একবার যদি একটু বেশি করে বানিয়ে নেন, 2 বছর আরামসে থেকে যাবে। মাঝে মধ্যে শুধু একটু করে রোদে দিয়ে দিতে হবে, ব্যাস। এর ওপরে বেশ কিছুটা তেল, একটু নুন, হলুদ দিয়ে দেবো। আর এখানে আমরা সর্ষে বাটা দেবো। আপনারা কালো সর্ষে বাটা দেবেন, কালো সর্ষেটাই দেবেন, কারণ কালো সর্ষেটার ঝাঁঝ বেশি হয়। এখানে বেটে একটু একটু করে মেশাতে থাকবো। পুরোটা মেশানো হয়ে গেলে আপনারা রোদেও দিয়ে দিতে পারেন। এরপরে বাকি যে মশলাগুলো দেবো, 2-1 দিন পরেও দিতে পারেন, অসুবিধা হবে না কোনো। আমার কাছে সব মশলাই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি একবারেই করে নিয়েছি। কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দেবেন, যাতে গন্ধটাও ভালো হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন, আমার একটু মনে হয়েছে যে একটু হলুদ লাগবে, তার জন্য আমি আরও একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে বাটাও আমি দিয়েছিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। ভাজা গুঁড়ো করার জন্য আমি এখানে বড় চামচে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1.5 চামচের মতো কালো জিরে, আর 1 চামচের মতো মেথি নিয়েছি। মেথির পরিমাণটা একটু কম দেবেন, বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে। বাদ বাকি আপনারা আপনাদের মতো কম বেশি করতে পারেন। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। এই সব উপকরণগুলোকে একসাথে একটা প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে এগুলো ভালোভাবে গুঁড়ো করা যায়। দেখুন, ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে একটা মিক্সির বাটিতে নিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেবো। আপনারা শিলেও গুঁড়ো করতে পারেন। একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই সব উপকরণগুলোকে একসাথে আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে, যাতে আচারটা একটু তেলের মধ্যে ডুবে থাকে। আপনারা এটাই সারা বছর খেয়াল রাখবেন, যেন আচারটা একটু তেলের মধ্যে ডুবে থাকে। শুধু আচারটা রেখে দেবেন না, এটা একটু বেশি করে তেল দিয়ে রাখবেন, তাহলে সারা বছর আপনাদের এটা ভালো থাকবে। আর মাঝে মধ্যে একটু করে জাস্ট রোদে দেবেন। দেখুন, আপনারা আপনাদের পরিমাণ মতনই নেবেন। এখানে আমি ভাজা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, আরও কিছুটা তেল দিয়ে দিয়ে রোদে দিয়ে দেবো। 2-3 দিন রোদে দিলেই আমাদের আচার পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখন এরকমভাবে খোলা গামলাতেই রোদে দেবেন, যাতে পুরো আচারটাতে ভালোভাবে রোদটা পায়। তাহলে কি বর্ষাকালেও আপনার আচারটা নষ্ট হবে না। তারপর একটা কাঁচের জারে ভরে রেখে দেবেন, তাহলেই হবে। আর একটা কথা, এই আচারটা কিন্তু আপনারা কাঁচের জারের মধ্যেই রাখবেন, কোনো ফাইবার কিংবা প্লাস্টিকের জারের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আচারটা রোদে দেওয়ার পর আমার পুরো একদম রেডি, আর রঙটা ঠিক এরকমই হবে। এরপর একটা কৌটোর মধ্যে ভরে আমি রেখে দেবো, আর মাঝে মধ্যে একটু করে রোদে দিয়ে দেবো। আমার এই ভিডিও দেখে কারা কারা এই আচারটা বাড়িতে ট্রাই করলেন, কমেন্টে এসে বলবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইকও করে দেবেন। এই ভিডিওটা আপনাদের পেজে শেয়ার করে রেখে দিন। আর একটা জিনিস, প্লিজ ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন। এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হওয়ার মতনই একটি ভিডিও। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন, আর একটা লাইকও করে দেবেন।
আর কিছুটা বেঁচে ছিল, আমি একটা বাটির মধ্যে রেখেছি। আচারটা পুরোটা রেডি হয়ে গেলে ভিনিগারটা কিন্তু দিতে ভুলবেন না, তাহলে আপনার এটা 1 বছর কি 2 বছর থেকে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।